আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং তৃতীয় অধ্যায়ের টাইম ভ্যালু অফ মানি নিয়ে আলোচনা করব। এখানে সূত্রগুলো আলোচনা করব এবং আমরা দেখি একটা দুটো অঙ্ক আলোচনা করা যায় কিনা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা খুবই সহজ। তো ফিনান্স ও ব্যাংকিং এর আমরা শুধু ম্যাথের চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, এখানে থিওরির কোনো ক্লাস দিব না। এই কারণে দিচ্ছি না যে থিওরি গুলো আসলে বইতে তোমরা পড়লেই পারবে, ঠিক আছে, ওখান থেকে ক্লাস দেওয়ার তেমন কিছু নাই। তারপরে যদি তোমাদের এই ক্লাসগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আর এই ক্লাস এই ফিনান্স ও ব্যাংকিং এর প্রত্যেকটা অধ্যায়ের ম্যাথের অধ্যায়ের ক্লাসগুলো তোমরা পর্যায়ক্রমে পাবে, আমাদের সাথেই থাকো। তো দেখো, আমি অলরেডি লিখে রেখেছি, সময় কম লাগে। টাইম ভ্যালু অফ মানি, পিভি, এফবি এবং ইআর। পিভি মানে হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু, আর এফবি মানে হচ্ছে ফিউচার ভ্যালু। আচ্ছা, পিভি সূত্রটা হচ্ছে কি পিভি ইকুয়াল এফবি ডিভাইডেড 1 প্লাস আই এ পাওয়ার এন। মুখস্থ করে ফেলতে হবে। এফবি ইকুয়াল পিভি ইনটু 1 প্লাস আই এ পাওয়ার এন। আর ইআর হচ্ছে কি ইফেক্টিভ অ্যানাউন্সড মানে নামিক সুদের হার। যদি কখনো নামিক সুদের হার বের করতে বলে তাহলে আমরা ইআর সূত্র অ্যাপ্লাই করব 1 প্লাস আই ডিভাইডেড এন এর পাওয়ার এন মাইনাস 1। এইটাকে আবার 100 দ্বারা গুণ করতে হয়। এখন আমরা সূত্র সম্পর্কে জানলাম। এখানে একটা বিষয় মিসিং আছে, সেটা হচ্ছে কি যদি কখনো, এটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে এই সূত্র। যদি কখনো চক্রবৃদ্ধি সুদের কথা বলে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলে, তাহলে আমরা একটা জিনিস মাইন্ডে রাখবো, সেটা হচ্ছে এই যে এই দুইটা সূত্র, সেটা হচ্ছে এই আই এর নিচে এম দ্বারা ভাগ হয় আর এন এর সাথে এম গুণ হয়। তাহলে কি, যদি আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে আই এর নিচে এম দ্বারা ভাগ হবে এবং এন এর সাথে গুণ হবে। এন এর সাথে কি হবে? গুণ হবে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে আই এর নিচে এম দ্বারা ভাগ হবে এবং কি এন এর সাথে এম গুণ হবে। তাহলে কিরকম হবে আমি এখানে একটু দেখাই। আই এর নিচে এম হবে আর এন এর সাথে এম গুণ হবে। এটা তো বুঝলা, এখানে হচ্ছে সেম ভাবে চলে আসবে। ঠিক আছে, এটা জাস্ট আমি লিখে তোমাদের দেখাইলাম জাস্ট দিয়ে। এখন তাহলে সূত্র এখানে দুইটা, আগে দুইটা এই দুইটা চারটা হয়ে গেল, যদি দুইটা মানে চারটা সূত্র তৈরি করতে চাও। ঠিক আছে, আর এইটা তো আমরা বেসিক্যালি বুঝতে পারলাম, কিন্তু এখন এমটা কি? চক্রবৃদ্ধি সুদ হলে তাহলে আই নিচে আমরা এম দ্বারা ভাগ করবো আর এম দ্বারা কি এন এর সাথে গুণ করব, তার মানে তো বুঝতে পারলাম। কিন্তু এমটা কি? এমটা হচ্ছে চক্রবৃদ্ধি বার। চক্রবৃদ্ধি বার, তবে মাসে যদি একবার সুদ দিতে হয়, মাসে একবার, তাহলে বছরে 12 বার, তাহলে এম হবে 12। বছরে যদি দুবার সুদ দিতে হয় তাহলে এম এর মান হবে 2, মানে অর্ধবার্ষিক। যদি বছরে 3বার দিতে হয় তাহলে এম এর মান, 3বার দিলে এম এর মান কত? 4, মানে সরি 3বার দিতে হলে 3, যদি এরকম হয়। ত্রিমাসিক বললে এম এর মান 4, ত্রিমাসিক বললে এম এর মান 4। তো এইভাবে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বোর্ড বইয়ের, তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং বইয়ের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আচ্ছা দেখো, উদাহরণ 1 আমরা বোঝার জন্য উদাহরণের অঙ্কটা করাবো। এখন উদাহরণ 1 মানে একটা প্রেজেন্ট ভ্যালুর অঙ্ক আর একটা ফিউচার ভ্যালুর অঙ্ক। ঠিক আছে, তো এই জন্য উদাহরণের অঙ্কগুলো করাচ্ছি বোঝার জন্য। আর সৃজনশীল এই চ্যাপ্টারে দুইটা সৃজনশীল অঙ্ক আছে, এই অঙ্ক দুইটা নিয়ে আমরা পরের ক্লাসে আর একটা ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো উদাহরণ 1 নম্বর অঙ্কে আছে, বলা আছে যে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? আচ্ছা,
প্রশ্নটা হচ্ছে কি 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে। তার মানে এফ বি ইকুয়াল হোয়াট, ফিউচার ভ্যালু তোমাকে বের করতে বলছে। তাহলে ফিউচার ভ্যালু বের করতে বললে আমাদের সূত্র হবে কি, তাহলে আমরা জানি এফ বি সমান পিভি ইন্টু 1 প্লাস আই এর পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এফ বি ইকুয়াল পিভি সমান পিভি ইন্টু 1 প্লাস আই এর পাওয়ার এন। এখানে এফ বির মান তো আমরা জানি না, এফ বি মানে হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে পিভির মান কত, প্রেজেন্ট ভ্যালু এই যে 100 টাকা দিয়ে দিয়েছে, বর্তমান 100 টাকার 5 বছর, বর্তমান 100 টাকা। প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে বর্তমানে আসলে কত টাকা তোমার কাছে আছে বা কত টাকা তুমি ইনভেস্ট করতেছো। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, 100। আর কি চাই আমাদের ইনফরমেশন, আই মানে হচ্ছে কি ইন্টারেস্ট রেট। তাহলে ইন্টারেস্ট রেট কত, এখানে বলছে 10%, এই যে 10%। তাহলে পার্সেন্ট যেখানে থাকবে সেটাই মনে করবা ইন্টারেস্ট রেট। তাহলে 10% বা 0.10। এই 10% কে তুমি 100 দ্বারা ভাগ করবা, 10 কে 100 দ্বারা ভাগ করবা, পয়েন্টে চলে আসবে। এটার ফর্মুলা হচ্ছে কি, যেই যত পার্সেন্ট থাকবে তাকে 100 দ্বারা ভাগ করবে, তাহলে পয়েন্টে চলে আসবে। আর এন হচ্ছে কি নাম্বার অফ ইয়ার, তাহলে ইয়ার কত বছর, 5 বছর। তাহলে এখানে আমরা মান বসাই, দেখো পিভি হচ্ছে কি 101, এখানে যেটা আমি ইংলিশে লিখছি ইংলিশটাই রাখি, 1 আই কত 0.10। হ্যাঁ, আচ্ছা 10 এন এ কত, এন হচ্ছে 5। এখন এটাও 100 ইংলিশে লিখতে হবে। আচ্ছা 100, তাহলে 100 ইন্টু 1.10 যোগ করলে 1.10 এর পাওয়ার কত, 5। তাহলে 100 ইন্টু এইটার পাওয়ার কত, 5। এখানে একটা বিষয়, ফিনান্সের অঙ্ক করতে গেলে অ্যাকাউন্টিং ক্যালকুলেটর মাস্ট বি লাগবেই। হ্যাঁ, ক্যালকুলেটর অ্যাভয়েড করা যাবে না। অতএব ফিনান্সের অঙ্ক করতে কি ক্যালকুলেটর অবশ্যই লাগবে। আমি 1.10 এর পাওয়ার 5 করলে কত হয়, আমি এটা একটু দেখে নেই। এটা হয় 1.610। ঠিক আছে, 1.610। যদি এইটা হয় তাহলে এই 100 দ্বারা এটাকে গুণ করলে হয় কত, 161.0। তাহলে 161 মানে 161 টাকা, 161 টাকা। তাহলে আমাদের ফিউচার ভ্যালু বের হয়ে গেল, সহজ। ঠিক আছে, এটা গেল একটা ফিউচার ভ্যালু অঙ্ক বের করার নিয়ম। আর যদি এরপরে আমরা আরেকটা অঙ্ক করবো, সেটা হচ্ছে উদাহরণ 4। এটাতে আবার প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, এই যে উদাহরণ হচ্ছে 2, আমরা উদাহরণ 2তে আছে আমাদের প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য বের করতে হবে এমন একটা অঙ্ক। তাহলে এখানে দেখো অঙ্কটা দেখো, সুদের হার যদি 10% হয় তাহলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত, মানে 5 বছর পরে 100 টাকা আমরা পাবো। তাহলে বর্তমান মূল্য কত এটার। ঠিক আছে, তার মানে আমাদের ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে। তাহলে আমাদের পিভি চাইছে, পিভির মান চাইছে, পিভি ইকুয়াল কোশ্চেন মার্ক, পিভির মান চাইছে। তাহলে আমরা জানি কি, সূত্রটা লিখবো, আমরা জানি পিভির মান যেহেতু চাইছে, তাহলে পিভি ইকুয়াল এফ বি ডিভাইডেড 1 প্লাস আই এর পাওয়ার n। ঠিক আছে, তাহলে এখানে দেখো এফ বি সমান কত, 100 টাকা, আর আই হচ্ছে 10% বা 0.10, আর এন হচ্ছে কত, 5 ইয়ার্স। ঠিক আছে, আচ্ছা তাহলে এফ বি কত 100, আর আই 1 প্লাস আই কত 0.10 এর পাওয়ার কত 5। তাহলে 100 ডিভাইডেড 1.10 এর পাওয়ার 5। তাহলে এই 100 কে এটা দ্বারা ভাগ, পাওয়ার 5 করে ভাগ করতে হবে। পাওয়ার 5 করে ভাগ করলে রেজাল্ট আসে কত, 62.09, 62.09। এটা হচ্ছে তাহলে কি পাইলাম আমরা, বর্তমান মূল্য পাইলাম। ঠিক আছে, তো এখন দেখো তুমি এই যে টাইম ভ্যালু অফ মানির এই চ্যাপ্টারের অঙ্কের মূল ভূমিকা হচ্ছে অঙ্ক করে বুঝতে পারা আসলে কি চাইছে।
ফিউচার ভ্যালু চাইছে না প্রেজেন্ট ভ্যালু চাইছে না প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে না ভবিষ্যৎ মূল্য চাইছে, কি চাইছে সেটা হচ্ছে বোঝার বিষয়। এখানে পরের 100 টাকার বর্তমান মূল্য, তাহলে বর্তমান মূল্য বলেই দিছে। ঠিক আছে, অনেক সময় কথা আর একটু প্যাচ থাকে, সেগুলো তোমাকে ধরতে হবে। ঠিক আছে, তো আমরা আর একটু হার্ড অঙ্ক মানে সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকে। একটু আমরা সহজ এবং একদম শর্টকাটের যে সূত্রগুলো সহজ এইটা নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসটাতে আমরা চক্রবৃদ্ধির অঙ্কগুলো এবং সৃজনশীল নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারে। তো আজকের ক্লাসটা সবাইকে করার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।